আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভাইরাল রেসিপি নিয়ে। এই রেসিপিটি দেখতে যেমন সহজ, বানানোও তেমন সহজ, আর খেতেও ঠিক ততটাই মজাদার। বাইরে থেকে হয় একদম ক্রিস্পি আর ভিতর থেকে নরম তুলতুলে। সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস আর কয়েকটা আলুর সাহায্যে আমি আজকের এই রেসিপিটি বানিয়ে নিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট সময় যদি হাতে থাকে তাহলে আপনারাও এরকম একটা মজাদার নাস্তা বানিয়ে ফেলতে পারবেন বিকেলের জন্য বা সন্ধ্যার জন্য। প্রথমে আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম। খেয়াল রাখবেন কোনো দানাদার ভাব যেন না থাকে। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়েছিলাম। এখন দিব মেপে মেপে 1 চামচ লাল মরিচের গুঁড়া। আরও ব্যবহার করব হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে আমি কিন্তু একটা সিক্রেট মশলা ব্যবহার করব। এই মশলাটা ব্যবহার করলে আপনার পটেটো ফিঙ্গার হবে সবার থেকে আলাদা, সবার থেকে মজাদার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এখানে ব্যবহার করছি স্বাদ ম্যাজিক মশলাটা। এই ম্যাজিক মশলাটা সত্যি ম্যাজিকের মতোই কাজ করে। এই মশলাটা দিলে যে কোনো খাবারের স্বাদ যেমন বেড়ে যায়, তেমন আপনার পটেটো ফিঙ্গারের স্বাদটাও কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব একটা পারফেক্ট ডো বানানোর জন্য। কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট এখানে ব্যবহার করতে হবে। আপনারা কিন্তু কেউ ভুলেও ময়দা ব্যবহার করতে যাবেন না, এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে, অন্য আর কিচ্ছু নয়। তো আমি এখানে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি সব মিলিয়ে। এবার সব মেশানোর সময় খেয়াল রাখবেন যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেন একটার সঙ্গে আরেকটা খুব ভালোভাবে মিশে যায়, না হলে কিন্তু এক জায়গায় লবণ হবে, এক জায়গায় মশলা হবে, আর এক জায়গায় হবে না, এরকম হওয়ার চান্স থাকে। তো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে একটা পারফেক্ট ডো বানিয়ে নেবেন। ডোটা কিন্তু প্রথমে একটু স্টিকি স্টিকি মনে হবে, কিন্তু মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন যে ডোটা খুব সুন্দরভাবে একটা পারফেক্ট ডোতে পরিণত হয়েছে। না হবে বেশি শক্ত আর না হবে বেশি নরম। দেখতেই পাচ্ছেন মাখাতে মাখাতে আমার ডোটা কিন্তু একটা পারফেক্ট ডোতে পরিণত হয়ে গিয়েছে অলরেডি। এ পর্যায়ে আমি হাতটা ধুয়ে এসেছি, হাত ধুয়ে এসে আরও একবার সুন্দর করে একটু মেখে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার ডোটা অনেকটাই সফট হয়েছে, না বেশি শক্ত না বেশি নরম। এ পর্যায়ে ডোটাকে আমি একটা তলের মধ্যে খুব সুন্দর করে রাখবো, একটা সমতল জায়গার মধ্যে রাখবেন, কারণ এখন আমি হাত দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে স্কোয়ার শেপ দিতে পারেন, রাউন্ড শেপ দিতে পারেন, যে যেরকম চায় সেরকম একটা শেপ দিয়ে নিতে পারেন, ওইটা ডিপেন্ড করে। আমি এখানে একটা রাউন্ড শেপের মতো দিয়ে নিচ্ছি। রাউন্ড শেপ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে সাইড দিয়ে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে না কেটে সরাসরি হাতে নিয়ে গোল গোল বল বানিয়েও ভেজে ফেলতে পারেন, তবে আমি যেহেতু পটেটো ফিঙ্গার বানাচ্ছি এজন্য আমি লম্বা করেই রাখছি, লম্বা করেই ভাজবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে খুব আলতো করে কেটে নিব। যদি উঠতে না চায় সেক্ষেত্রে আমরা ছুরি দিয়ে নিচ থেকে একটু আলতোভাবে ছাড়িয়ে দিব, খুব সুন্দর করে উঠে আসবে। আমার কিন্তু প্রথমটা খুব পারফেক্টলি উঠে গিয়েছে, কিন্তু সবগুলো যেমন পারফেক্টলি উঠবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো চেষ্টা করবেন খুব সাবধানে কাজগুলো করে নিতে। আমার কিন্তু সেকেন্ডটা ওঠাতে গিয়ে একটু প্রবলেম ফেস করতে হয়েছে, তো আমি ছুরির সাহায্যে হালকা একটু প্রেশার দিয়ে সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও কয়েকটা কেটে দেখাবো। সুন্দর করে আমি কেটে নিলাম। আমার কিন্তু এটাতে ওঠাতে একটু প্রবলেম হচ্ছিল, এখন আমি ছুরির সাহায্যে নিচ দিয়ে একটা আলতো করে টান দিয়ে নিব। এতে করে আমার ওঠানোটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনারা আপনাদের সুবিধা মতো উঠিয়ে নেবেন। একদম হুবহু আমাকে ফলো করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, যাওয়ার যেভাবে সুবিধা সে ঠিক সেভাবেই উঠিয়ে নেবেন, উঠলেই হলো। তো আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমিও কিন্তু প্রথম একটু প্রবলেম ফেস করছিলাম, বাট ওঠাতে ওঠাতে আমিও বুঝে গিয়েছি যে কীভাবে উঠাতে হবে। তো প্রথমে কেটে নিয়েছি, কেটে সরাসরি আমি উঠাতে যাইনি, নিচ থেকে আলতো করে ছাড়িয়ে নিয়েছি, এরপর সুন্দর করে হাতে উঠিয়ে নিয়েছি। এরকম করে কিন্তু আমি সবগুলোকে এখন উঠিয়ে নিব। দেখুন সবগুলো সুন্দর করে কেটে আমি উঠিয়ে নিয়েছি। আমার এখানে 15 থেকে 20টার মতো হয়েছিল। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। এটা খুব সহজ, এখানে কঠিন কিছুই নেই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, কড়াইয়ে তারপর তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে আমার পটেটো ফিঙ্গারগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন
একদম কম থাকে, একদম কম, মিডিয়ামও না হাইও না, একদম লো ফ্লেমে থাকতে হবে। কেননা আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আর কর্নফ্লাওয়ার এমন একটা জিনিস যেটা খুব সহজেই বার্ন হয়ে যায়। এ পর্যায়ে একটা টিপস, আপনারা যদি কখনো কোনো খাবারে কর্নফ্লাওয়ার ইউজ করেন তাহলে চেষ্টা করবেন চুলার আঁচটা একদম কমিয়ে তারপর সেই জিনিসটা রান্না করতে, কেননা কর্নফ্লাওয়ার খুব দ্রুতই রান্না হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি বারবার বলছি চুলার আঁচটা একদম নর্মাল রাখবেন। তো এরকম করে আমি 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা পাশ 30 থেকে 40 সেকেন্ড করে ভেজে নিয়েছি। বেশি সময় নিয়ে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে, অবশ্যই খেয়াল রাখবেন। আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, না হলে কিন্তু বার্ন হয়ে যাওয়ার চান্স থাকে। এ পর্যায়ে আমি কিন্তু খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সহজে বিকেলে বা সন্ধ্যায় পরিবেশন করার মতো একটা স্ন্যাক্স তৈরি করে ফেললাম। এ পর্যায়ে আমি আপনাদেরকে একটু সাউন্ডটা শুনিয়ে দিতে চাই যে ঠিক কী পরিমাণের ক্রিস্পি হয়েছিল আমার পটেটো ফিঙ্গারগুলো, অসম্ভব রকমের ক্রিস্পি হয়েছিল। আপনারা নিশ্চয়ই সাউন্ডটা শুনে বুঝতে পারছেন। আর আমি মেয়োনিজের সঙ্গে পরিবেশন করেছিলাম, আপনারা চাইলে সস কিংবা টমেটো কেচাপ যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। নাস্তাটি অসম্ভব মজাদার হয়, বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।